সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কখন কতবার পড়লে 70,000 নূরের ফেরেশতা আপনাকে রহমতের চাদর দিয়ে বেষ্টনী দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। হঠাৎ বিপদ আপদ থেকে আল্লাহ ওই রহমতের ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করবেন। অত্যন্ত দামি আমল আয়াতুল কুরসির আমল। আপনি কি জানেন আয়াতুল কুরসি কতবার কখন পড়লে সারা রাত আল্লাহ তাআলার হুকুমে একজন নূরের ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দিবেন? আমরা ঘুমিয়ে থাকব, ওই ফেরেশতা আমাদের সম্পদ পাহারা দিবে। চুরি ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবেন ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন আয়াতুল কুরসি কখন কতবার পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো জিনিস বাধা প্রদান করতে পারবে না? অর্থাৎ আয়াতুল কুরসির আমল করলে মৃত্যু হবে সহজ, মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে আযাব হবে না। যখন কবরে রাখা হবে কবরটা প্রশস্ত করে দিবেন আল্লাহ। কবরের মধ্যে জান্নাতি নাজ নেয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। জান্নাতি বিছানা বিছায়া দিবেন, জান্নাতি লেবাস পরায় দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, আপনারা কি জানেন আয়াতুল কুরসি কখন কতবার পড়লে গায়বী সাহায্য পাওয়া যায়, দোয়া মনের আশা কবুল হয়, বিপদ আপদ দূর হয়, অভাব অনটন দূর হয়? আপনারা কি জানেন আয়াতুল কুরসি কতবার পড়লে ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে শয়তান কখনো প্রবেশ করতে পারে না? সুবহানাল্লাহ। অত্যন্ত দামি আমল আয়াতুল কুরসির আমল। প্রিয়দিনী ভাই বোনেরা, যদি আপনারা জানতে চান, শিখতে চান কখন কতবার আয়াতুল কুরসি পড়বেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বিশ্বাস যারা শুনবে তারা আয়াতুল কুরসির আমল ছাড়বে না ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আয়াতুল কুরসি একবার পড়ে নেই। আমি পড়ব, আপনারা শুনবেন। প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি একবার পড়লাম, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি আমার আপনার আমলনামায় দান করেছেন। আল্লাহ তুমি আমাদের আমলনামায় এই পরিপূর্ণ সওয়াব দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে, কমেন্টে আমিন লিখলে, কারো না কারো আমিন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, তো এখন শুনেন কখন কতবার আয়াতুল কুরসি পড়বেন। আমরা যখনই ঘর থেকে বাহির হব, ঘর থেকে বাহির হওয়ার পূর্বে আমরা একবার বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি পড়ব। তারপরে আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ঘর থেকে বের হব। যদি এই নিয়মে ঘর থেকে বের হতে পারি, হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঘর থেকে বাহির হওয়ার পূর্বে আয়াতুল কুরসি একবার পাঠ করে তাহলে 70,000 নূরের ফেরেশতা তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। তার জান ও মালকে পাহারা দিবেন ফেরেশতারা আল্লাহর হুকুমে।
হঠাৎ বিপদ আপদ থেকে, রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে এ রহমতের ফেরেশতারা হেফাজত করবেন আল্লাহ তাআলার দয়ায়। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যখনই ঘর থেকে বের হব, বের হওয়ার পূর্বে বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি পড়ব একবার, এবং আমরা ঘর থেকে বাইর হওয়ার দোয়াটি একবার পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমরা জানব 2 নম্বর আয়াতুল কুরসির আমল। সেটি হচ্ছে আমরা যখনই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে প্রবেশ করব, ঘরে বাড়িতে প্রবেশ করার পূর্বে বিসমিল্লাহ সহকারে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা একবার আয়াতুল কুরসি পড়ব। পড়লে কী লাভ? হাদিসের মধ্যে রয়েছে, কেউ যদি ঘরে প্রবেশের পূর্বে, বাড়িতে প্রবেশ করার পূর্বে আয়াতুল কুরসি একবার পাঠ করে, তাহলে ওই বাড়ির মধ্যে, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না, জিন প্রবেশ করতে পারে না। আর যদি ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে খারাপ জিন থেকেও থাকে, শয়তান বাসা বেঁধেও থাকে, শয়তান পালায়ন করবে। আয়াতুল কুরসি এত দামি একটি আমল, জিন চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা 2 নম্বর আমলটি জানলাম, ঘরে প্রবেশের পূর্বে আমরা আয়াতুল কুরসি একবার পড়ব, বাড়িতে প্রবেশ করার পূর্বে আয়াতুল কুরসি একবার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এখন আমরা যাব 3 নম্বর আয়াতুল কুরসির আমল। সেটি হচ্ছে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া ওজিফা আমরা আমল করব। অবশ্যই এই আয়াতুল কুরসি পড়তে ভুলব না। আয়াতুল কুরসি আমরা একবার পড়ব ঈমানের সাথে। হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যাওয়ার পথে আর কোনো জিনিস বাধা প্রদান করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যু শুধু বাধা হয়ে থাকবে জান্নাতে যাওয়ার পথে। মৃত্যু হলেই জান্নাতি আরামায়ে সে ভোগ করতে থাকবে। যখন কবরে রাখবে, কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি লেবাস পরাইয়া দেওয়া হবে, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন এই আয়াতুল কুরসির আমল করলে। বলুন না সুবহানাল্লাহ। আমরা মুখস্থ না পারলে হতাশ হব না, আমরা দেখে দেখে হলেও আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা দেখে দেখেও পড়তে না পারি, আমরা মোবাইলের মাধ্যমে শুনবো, একবার শুনলো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি ছাড়বেন না। মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন, দেখে দেখে না পারলে আপনি শুনবেন, তাহলেও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে মুখস্থ করার চেষ্টা করবেন, দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো আমরা 3 নম্বর আমলটি জানলাম। এখন আমরা জানব আয়াতুল কুরসির 4 নম্বর আমল। সেটা হচ্ছে আপনি যখনই বিপদে পড়ে যাবেন, হতাশা দুশ্চিন্তা আপনাকে ঘিরে বসবে, আপনার অভাব অনটন যাচ্ছে না, তো আপনি কি করবেন? এই আয়াতুল কুরসির আমল করবেন। আপনি উত্তম ওযু করে 2 রাকাত প্রথমত সলাতুল হাজত নামাজ আদায় করবেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে তারপরে আপনি নামাজের মুসল্লায় বসে বসে আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি আয়াতুল কুরসি আপনি 7 বার পড়বেন। আয়াতুল কুরসি 7 বার পড়ে তারপর আবার কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। তারপরে ওই নামাজের মুসল্লায় আল্লাহর কাছে দোয়া করবেন। বিশ্বাস করুন, আপনি যখন এই আয়াতুল কুরসির উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না, আপনার দোয়া কবুল করবে। ওই যে বিপদে পড়ে আমলটি করেছেন, ওই বিপদটা আল্লাহ দূর করে দেবে, অভাব দূর করে দেবে, কষ্ট দূর করে দেবে, হতাশা দুশ্চিন্তা দূর করে দেবে ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এখন শুনেন 5 নম্বর আমল। 5 নম্বর আমলটি হচ্ছে, আপনি যখন রাতের বেলায় চলাফেরা করবেন, তখন আপনি যদি আয়াতুল কুরসি একবার পরে শরীরের মধ্যে ফু দিতে পারেন, তো আপনার শরীর বন্ধ হয়ে যাবে। জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান ওয়াদাবদ্ধ, আয়াতুল কুরসি পড়লে আপনার দ্বারে কাছেও শয়তান আসবে না। সুবহানাল্লাহ।
তো আমরা রাতের বেলা যখন চলাফেরা করব, আমরা বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি একবার পরে আমাদের শরীর আমরা বন্ধ করে নিব ইনশাআল্লাহ। তো এইগুলো 5 নম্বর আয়াতুল কুরসির আমল। এখন আমরা যেমন 6 নম্বর আয়াতুল কুরসির আমল, সেটা হচ্ছে যখন কখনো যদি কাউকে জিনে আক্রান্ত করে, তখন আপনারা আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহকারে 7 বার পড়বেন। বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি 7 বার পড়ে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন, ওই জিনগ্রস্ত ব্যক্তির মধ্যে একটি ফু দিবেন, শরীরের মধ্যে একটি ফু দিবেন এবং সরিষার তেলের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে সরিষার তেল হাতের তালুতে নিয়ে তার মাথার মধ্যে দিয়ে দিবেন পানি সহকারে। আশা করা যায় ওই তার শরীর থেকে জিন যে বর করেছে সে জিন চলে যাবে, দুষ্ট জিন চলে যাবে, তাকে আল্লাহ হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির 7 নম্বর আমল, সেটা হচ্ছে আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে আপনার সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে হাত রেখে আপনি 3 বার পড়বেন আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহকারে। আপনার সন্তানের মাথায় হাত রেখে আপনি যখন আয়াতুল কুরসি পড়বেন 3 বার, এই আয়াতুল কুরসির বরকতে, কোরআনের বরকতে আল্লাহ আপনার সন্তানের বদমেজাজি দূর করে দিবে। আপনার সন্তান লেখাপড়া করে না, অমনোযোগী লেখাপড়ার মধ্যে, তার লেখাপড়ার মধ্যে মনোযোগ আল্লাহ বৃদ্ধি করে দিবে। শয়তান তাকে পাকড়াও করতে পারবে না, আপনার কথা শুনবে। আপনি যা বলবেন আপনার সন্তান সেই মোতাবেক চলবে, তাকে আল্লাহ সলিহিন নেককার সন্তান হিসেবে কবুল করবে। তো মা বাবার উচিত ঘুমানোর পূর্বে সন্তানের মাথায় হাত রেখে বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি 3 বার পড়া। এই আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহকারে 3 বার পড়ার পূর্বে আপনি একবার দুরূদ শরীফ পড়বেন, আবার শেষে একবার দুরূদ শরীফ পড়বেন। এভাবে আপনি যখন প্রতিদিন আয়াতুল কুরসির আমল করে আপনার সন্তানের মাথায় হাত রেখে আপনি আমলটি করবেন এবং শেষে ফু দিয়ে দিবেন, আশা করা যায় নিজ চোখে আপনি এই আমলের বরকত থেকে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সন্তানের মাথায় হাত রেখে এই আয়াতুল কুরসি 3 বার পড়ার তৌফিক দান করুন, আমিন। মনে রাখবেন, মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। আমাদের মা বাবার উচিত বেশি বেশি করে আমাদের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ যেন তাদের মেধাশক্তি বৃদ্ধি করে দেয়, আল্লাহ যেন তাদেরকে নামাজি বানায়, নেককার বানায়, আল্লাহ যেন তাদেরকে আল্লাহর হুকুম মানার, রাসূলের সুন্নাহ মতো চলার তৌফিক দান করে। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব। মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। বেশি বেশি সন্তানের জন্য দোয়া করবেন। যদি কখনো হঠাৎ করে দেখেন আপনার শরীরে জ্বালাফোড়া বেড়ে গেছে, আপনার কাছে খারাপ লাগতেছে, অলসতা চলে এসেছে আপনার শরীরের মধ্যে, কোনো কাজ করতে মন বসে না, আপনার শুধু ঘুম আসে, তো আপনি সাথে সাথে বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি আপনি পড়া শুরু করে দিবেন। 7 বার পড়বেন। প্রত্যেকবার একটি একটি করে ফু দিবেন। 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন, বিসমিল্লাহ সহকারে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো এভাবে
ফু দিয়ে দিবেন। 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন। আশা করা যায় সাথে সাথে আপনার শরীরে জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে যদি সঠিকভাবে সহি শুদ্ধ করে আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারেন, বিশ্বাস রেখে ফু দিতে পারেন। অবশ্য বিশ্বাস থাকতেই হবে, কারণ যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে কোরআনে আমল কবুল হবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি এই কোরআনের মধ্যে যা কিছু নাজিল করেছি তা হচ্ছে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য রহমত, বলুন না সুবহানাল্লাহ। মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য হেদায়েত, শেফা, বলুন না সুবহানাল্লাহ। শর্ত হলো বিশ্বাস থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, জবানের হেফাজত করতে হবে, অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করতে হবে। যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্টি হয় সে কাজ করা যাবে না। মা বাবা থাকলে মা বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না, মা বাবার খেদমত করবেন, মা বাবার ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করবেন, সব সময় মা বাবার পাশে থাকবেন, মা বাবাকে কখনো ধমক দিয়ে কথা বলবেন না। যদি আপনি মা বাবা থাকা অবস্থায় মা বাবাকে কষ্ট দেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। তো বুঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও আয়াতুল কুরসি আমলের বরকতে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। তো আল্লাহ যেন নবীজির রওজা মুবারকে আমাদেরকে কবুল করে নেয়, জীবনে একবার হলো যেন আমরা নবীজির রওজা মুবারকে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে কারো না কারো আমিন আল্লাহ কবুল করবেন। তো আমরা মন থেকে আমিন বলি এবং আপনারা কমেন্টে লিখুন আমিন। যারা এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার সাথে ছিলেন, আয়াতুল কুরসির আমল শিখার জন্য চেষ্টা করেছেন, নিয়ত করেছেন আমল করবেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন এই আমলের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, শিখবে, আমল করবে, আমি আপনি সাওয়ার ভাগীদার হব ইনশাআল্লাহ। আসুন এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।